পার্শ্ববর্তী দেশের তুলনায় ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় রোগীর হয়রানি কম হওয়ার কারণ কি? হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থার নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানবো যে তুলনামূলকভাবে ভারতীয় চিকিৎসায় রোগীর হয়রানি কম হওয়ার কারণ কি। আসলে যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেগুলোতে আপনি চিকিৎসা ব্যবস্থার মধ্যে দেখবেন যে অনেক হয়রানি পোহাতে হয়, হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু ভারতে সেই তুলনায় হয়রানিটা কম হয় চিকিৎসা ক্ষেত্রে। তবে এটা কারণ কি? এটার কারণ আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। প্রথমত যে কারণটা সেটা হলো উন্নত অবকাঠামো, আধুনিক প্রযুক্তি, বড় হাসপাতাল এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় চিকিৎসা সহজ হয়, আর সেই কারণে তাদের হয়রানিও কম হয়ে থাকে রোগীর ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয়ত যে কারণটা সেটা হলো বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ, নিউরো ইত্যাদির জন্য আন্তর্জাতিক মানের যে হাসপাতালগুলো রয়েছে, যেমন এইমস, অ্যাপোলো, ফর্টিস, এই হসপিটালগুলোও কিন্তু একটা বড় কারণ। রোগীর হয়রানি খুব কমই হয়, কারণ তাদের বিদেশে আর যেতে হয় না। তৃতীয়ত যে কারণটা সেটা হলো প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের সুযোগ, লম্বা লাইনে দাঁড়াতে হয় না সব সময়। এই যে অনলাইনের সিস্টেমটার কারণে কিন্তু তারা খুব দ্রুতই সব কিছু করতে পারে, যাতে করে কোনো পরবর্তীতে হয়রানির শিকার হতে না হয়। 4 নম্বর যে কারণটা সেটা হচ্ছে আন্তর্জাতিক রোগীদের জন্য আলাদা কিন্তু একটা ডেস্ক রয়েছে, বা সাপোর্টের জন্য আলাদা তাদের টিমও রয়েছে। বিদেশি রোগীরা গাইডলাইন ও দ্রুত সেবা যেন পায়, সেজন্য কিন্তু তাদের আন্তর্জাতিক আলাদা একটা ডেস্ক রয়েছে, এবং কি সেটার মাধ্যমে তারা বিদেশি যেই রোগীগুলো রয়েছে বা পেশেন্টগুলো রয়েছে তাদেরকে সেবা দিয়ে থাকে। আচ্ছা, এখানে কিছু কিছু জায়গা কিন্তু আবার রয়েছে যেখানে কিন্তু আপনি হয়রানি হতে পারেন যদি আপনি জায়গাগুলোর বিষয়ে সচেতন না হন। তবে সেগুলো কি? সরকারি হাসপাতালে অপেক্ষার সময় বেশি হতে পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। তবে দ্বিতীয় নম্বর যে কারণটা, দালাল বা মধ্যস্থতাকারীদের কারণে যদি খরচ ও হয়রানি হয়, তাতে কিন্তু আপনার নিজেকেই সব কিছুর দায়ভার নিতে হবে। কারণ আপনি দালাল বা মধ্যস্থকারী যদি ধরেন না বুঝে না শুনে, তাহলে কিন্তু আপনি হয়রানি হতেই হবে। এটা কিন্তু এক্সেপশনাল কেস। তৃতীয়ত যে কারণটা হয়রানি হওয়ার, অর্থাৎ হয়রানির যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। যদি আপনি বাংলাতে কথা বলেন, কিন্তু ওই হসপিটালে বাংলা নাই বুঝলো, আবার যারা মনে করেন যে উর্দুতে কথা বলতেছেন, ওই হসপিটালে উর্দুতে কথা নাই বুঝলো, তাহলে কিন্তু একটু ঝামেলায় পোহাতে হবে। তবে এগুলো হয়রানি ধরা যায় না। তবে শেষ মুহূর্তে আমি কিছু কথা বলে দিই। ভারতের বেসরকারি ও সুপ্রতিষ্ঠিত হাসপাতালগুলোতে হয়রানি তুলনামূলকভাবে অনেক কম, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। তবে সরকারি হাসপাতালে বা দালালের মাধ্যমে যদি আপনি যান, তাহলে কিন্তু হয়রানি কিছুটা হতে পারেন। তবে সঠিক পরিকল্পনা ও পরিচিত কারোর মাধ্যমে গেলে এই সমস্যাগুলো অনেকটাই আপনি এড়িয়ে যেতে পারেন। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যাতে করে যারা নতুনভাবে চিকিৎসার জন্য ভারতে যেতে চায় তারা যেন হয়রানিটা কম হয়। কারণ অনেকে আমরা বুঝি না, বা অন্যর সহযোগিতা নিয়ে আরও মারাত্মক একটা প্রবলেমে পড়ে যাই। কারণ যদি ওই ব্যক্তিটা যার কাছ থেকে সহযোগিতাটা নিয়েছে, সেই ব্যক্তিটা যদি আসলে সঠিকভাবে সঠিক পরামর্শটা না দেয় বা সঠিকভাবে সহযোগিতা না করে, তখনই কিন্তু হয়রানির মাত্রাটা বেড়ে যায়। তাই জন্য আমি এই ভিডিওটা করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে ভারতীয় চিকিৎসা হয়রানিটা হওয়ার যেই মূল জায়গাগুলো সেটা তো বুঝতেই পারলেন, আর হয়রানি কম হওয়ার যে কারণটা সেটাও আপনারা এখানে বুঝতে পারলেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।